সাহেব, কবর পাকা করা হারাম হলে আমাদের নবীর কবর পাকা কেন? এখন আমাদের কি করণীয়? কবর পাকা করা হারাম হলে আমাদের নবীর কবর পাকা কেন? সহিহ মুসলিম কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 2234 আল্লাহর নবী বলেছেন, আলী তুমি মদিনায় যাও আর যত উঁচু মাজার কবর আছে সবগুলো ভেঙে সমান করে দাও। এটা আল্লাহ রাসূলের হুকুম, যে কোনো কবর মুসলমানের উঁচু থাকা যাবে না, ভেঙে একদম সোজা করে দিতে হবে। এটা আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। তার জন্য কোনো সাহাবীর কবর দেখবেন উঁচু নাই। তাহলে আল্লাহ নবীর কবরটা কেন উঁচু গম্বুজ দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে অনেক পরে, কেন সেই সময় কিছু ইহুদিরা আল্লাহ নবীর শরীর মুবারককে চুরি করার জন্য ভেতর দিয়ে খনন করেছিল, একদম খনন করে মদিনা পর্যন্ত ঢুকে পড়েছিল, নবীর কবর পর্যন্ত। সেই সময়কার বাদশাহ তখন নবীর শরীর মুবারককে হেফাজত করার জন্য রাষ্ট্রীয় ফরমানভাবে জারি করা হলো যে নবীর চতুর্দিকে কবরটাকে একদম গম্বুজ শক্ত দিয়ে একদম মজবুত করে ঘিরে রাখতে হবে। এটা করা হয়েছে কিসের জন্য? নবীর শরীর মুবারককে রক্ষা করার জন্য। কেন? আল্লাহ নবীর শরীর মুবারককে বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টা করেছে। যখনই আরবদের সঙ্গে যুদ্ধ হয়, বহিঃশত্রু আসে, তখন বারবার আল্লাহ নবীর কবর মুবারকের উপরেই আক্রমণ করার চেষ্টা করে। এই যে রাষ্ট্রীয় ফরমান, এটা আল্লাহ নবীর কবরস্থানে গিয়ে কেউ যদি হাত তুলে দেবেন, পুলিশরা গিয়ে হাতে মারে, মারে কি মারে না? মারে না ভাইজান? মারে। ওখানে গিয়ে আপনাকে পাশে ভিড়তে দিবে না, কারণ জানে বাঙালি এরা কবর পেলে হাত তুলে দোয়া করতে লাগবে, যে বলে নবী আমাকে দাও, নবী আমাকে দাও, তোমার দরবার এসছি, নবী তোমাকে দাও, এই করতে লাগবে। তার জন্য গেলে হাতে করে বাড়ি মেরে হাত নামিয়ে দেয়। শুকরিয়া।